কিতা যে হইতাম বাসা তো কে পারাম না। আমরা সিলেটি ভাষা একটা প্রবাদ আছে যে কারো চিল্লায় সিন্নি খাইলায় মুল্লা চিনলায় না। তা আমরার দেশে বর্তমানে ও অবস্থাটা চলে। যে দলন নেতাকর্মীরা জেলের মধ্যে আছে, নিজের জীবন বাঁচাইতে গিয়া পলাতক আছিল, এমনকি দেশের প্রধান যিনি, তিনি বাংলাদেশে ঢোকার মতো কোনো অনুমতি আসিল না, কোনো অবস্থাই আসিল না। জীবনে বাঁচিয়া থাকতে আর বাংলাদেশের ঢুকতে পারবা কিনা একটা সন্দেহ আছে। সেই নেতা বাংলাদেশে আইয়া 24 ঘন্টার মধ্যে আইয়া তাইন আইডি কার্ড বানাইয়া দেশ নির্বাচন খেলিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তো তাইন এই মুহূর্তে দেশ আইয়া প্রধানমন্ত্রী হওয়ার পিছনে কার অবদান আছিল আপনারাই কমেন্ট কৌকা। যে ছাত্ররা আন্দোলন করিয়া 17 বছরের ক্ষমতাসীন একটা দলরে আসন থেকে নামাইছে। এর আগে তো অনেকেই চেষ্টা করছেন, জামাতেও চেষ্টা করছে সরকারের নামানির, কিন্তু ব্যর্থ হয়েছে। বিএনপিও এককভাবে চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। চরমুনাইও চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। সবাই জামাত কইন, বিএনপি কইন, চরমুনাই কইন, অনেক দলেই এককভাবে চেষ্টা চালাইয়া ব্যর্থ হয়েছেন। কিন্তু ওই ছাত্ররা যখন ঐক্যবদ্ধ হইয়া তারা নিরপেক্ষ নির্দলীয় একটা ব্যানার নিয়ে মাঠে নামছে, নামিয়া যখন ঐক্যের ডাক দিছে, সব জনগণে আহ্বান করছে যে আমরা স্বৈরাচাররে আসন থেকে নামাইতাম, তখন কিন্তু সবাই সাড়া দিছে। তো যাই হোক, তারা একলা যে মানে বিজয় অর্জন করছে তা নয়, তারারে তো সারা দেশের মানুষে বা জনগণের সহযোগিতা করছেন, কিন্তু উদ্যোগটা তো তারাই নিছিল। তারাই তো মূল হাতিয়ার, তারাই তো মূল কারিগর আছিল। আর আজকে তারারে সম্মান দেওয়া তো দূরের কথা, তারারে কিভাবে মারতেই বই পরিকল্পনা নেয় সরকার। ধিক্কার জানাই আসলে এই ঘটনার। যে পরিকল্পনা করিয়া মানে তারারে হত্যা করার চেষ্টা করার, এই ঘটনার জন্য আসলে তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই।